কাশিদাসী মহাভারত বিরাট পর্ব ২১ অর্জুনের ১০ নামের কারণ ও গান্ধারী সহ কুন্তীর শিব পূজা লইয়া বিরোধ। অর্জুন বলেন, শুন বিরাট নন্দন, ১০ নাম হেতু তোমা বলিব এখন। হস্তিনা নগরে প্রবের ছিলাম যখন, আমার জননী পূজা করে পঞ্চানন। স্বয়ম্ভু পাষাণ লিঙ্গ নাম যোগেশ্বরে, রাজপত্নী বিনা অন্নে পূজিতে না পারে। প্রভাতে উঠিয়া মাতা করি স্নান দান, নানা উপচারে হরে পূজিবারে যান। যেই রূপে শিবলিঙ্গ পূজিতে জননী, সেই রূপে সদা পূজে সুবল নন্দিনী। দহে শিব পূজে কেহ কাহারে না জানে, দৈবযোগে দহাকারে দেখা একদিনে। গান্ধারী বলেন, কুন্তি কেন তুমি হেথা, ফল পুষ্প দেখি বুঝি পূজিতে দেবতা। মাতা বলে, সদা আমি করি যে পূজন, তুমি বল এই স্থানে কিসের কারণ। গান্ধারী বলেন, রারি এত গর্বতর, কিমতে পূজিস লিঙ্গ সংপূজিত মোর। রাজার গৃহিণী আমি, রাজার জননী, কোন ভরসায় তুমি পূজ শুল্পানি। মাতা বলে, গান্ধারী গো বল কেন এত, তুমি জ্যেষ্ঠা ভগিনী যে তাই বল যত। যেই দিন আমি আসিয়াছি কুরুকুলে, সর্বলোকে জানে আমি পূজি ফল ফুলে। কতদিন আছিলাম বনের ভিতর, সেই হেতু পূজিবারে পেলে যোগেশ্বর। এখন আপন দেশে আসিলাম আমি, আমার পূজিত লিঙ্গ কেন পূজা তুমি। জিজ্ঞাসহ ভীষ্ম ধৃতরাষ্ট্র বিদুরেরে, মম এই ইষ্টলিঙ্গকে পূজিতে পারে। গান্ধারী বলিল, ছাড় পূর্ব অহংকার, এখন তোমার শিবে কোন অধিকার। সবাকার অনুমতি পূজি আমি হরে, আপনি জিজ্ঞাস গিয়া সবাকার তরে। দূরকর ফল পুষ্প যা হেথা হইতে, ভালো নাহি হবে পুনঃ আসিলে পূজিতে। মাতা বলে, যতদিন নাহি ছিনু দেশে, তাই সবে বুঝি বলে পূজিতে মহেশে। পুনশ্চ ভগিনী আর না আসিও হেথা, শিবপূজা কইলে দ্বন্দ্ব ঘটিবে সর্বথা। এইমতো দ্বন্দ্ব হয় দুই ভগিনীর, লিঙ্গ ভেদি সদাশিব হলেন বাহির। কহিলেন, কেন দ্বন্দ্ব কর দুইজন, দ্বন্দ্ব তত্ত্বজি শুন দোহে আমার বচন। সবাকার ইষ্ট আমি, সবে পূজা করে, কার শক্তি আছে মোরে অংশ করিবারে। অর্ধ অঙ্গ হয় মম পর্বত কুমারী, কোনজন নিতে নারে মোরে অংশ করি। তোমা দোহে কুরুবধূ সমান ভক্তি, দোহের পূজায় হয় মোর বড় প্রীতি। আপনার বলি বল আমি কারু নই, কিন্তু রাজরমণীর পূজ্য আমি হই। দোহে রাজপত্নী তোমা, দোহে রাজমাতা, উভয় আমার পূজা করহ সর্বথা। একজন হয়ে যদি চাহ পূজিবারে, তবে মম দৃঢ় বাক্য কহি দহাকারে। কনকের দল হবে মানিক্য কেশর, সুগন্ধি সহস্র চাপা অতি মনোহর। রজনী প্রভাতে যেই প্রথমে পূজিবে, নিশ্চয় জানি শিব তাহারি হইবে। এমতো বিধানে যেই করিবে পূজা, তার পুত্র জানি হে রাজ্যে হবে রাজা। শুনিয়া শিবের বাক্য গান্ধারী উল্লাস, মাতারে চাহিয়া বলে করি উপহাস। নিশ্চয় তোমার এবে হইল মহেশ্বর, পুত্রগণে চম্পা মাগি আনহ সত্তর। এত বলি নিজ গৃহে করিল গমন, ডাকাইয়া আনাইল শত পুত্রগণ। কহিল কুন্তীর সহদ্বন্দ্ব যেই মতে, হিম চাপা দেহ শিবে পূজিব প্রভাতে। সাক্ষাৎ ইহা কহিলেন ত্রিপুরারি, যে পূজিবে তার পুত্র রাজ্য অধিকারী। শুনি দুর্যোধন আজ্ঞা দিল সেইক্ষণ, সহস্র সহস্র আনাইল কর্মীগণ। মণিমুক্তা দিল চন্দ্র জিনিয়া কিরণ, ভাণ্ডার হইতে দিল স্বর্ণ শতমন। আমার জননী শুনি হরের বচন, অতি দুঃখ চিত্তে চলে আপন ভবন। স্বামীহীন পুত্র শিশু সহজে দুঃখিত, পগৃহে বঞ্চি পর অন্নেতে পালিত। কি করিব কি হইবে চিত্তে ভাবি দুঃখ, কারে কিছু নাহি কহিবাহে অধিমুখ। ভজন সময় হইলে আসে ভাতৃগণ, ক্ষুধায় আকুল ভীম মাগিল ভোজন। অন্য দেহ মাতা বলি ডাকে বৃকদর, দুঃখেতে আবৃত মাতা না দিল উত্তর। উত্তর না পেয়ে ভীম অধিক কুপিল, রন্ধন সামগ্রী ছিল সাক্ষাতে দেখিল। সকল লইল ভীম দুই হাতে করি, থরে থরে রাখে বীর ধর্ম বরাবরই। ধর্ম কন নিজে খাদ্য কেন আনো হেথা, ভীম কন মাতা কেন নাহি কহে কথা। দ্বিতীয় প্রহর বেলা অন্য নাহি হয়, জিজ্ঞাসিলে মাতা কিছু কথা নাহি কয়। অস্ত্রশিক্ষা পরিশ্রমে দহে ক্ষুধানল, সে কারণে আনিলাম আমান্য সকল। রন্ধন হইলে অন্য খাবো রাজা পাছু, আজ্ঞা হইলে এইমতো খাই কিছু কিছু। যুধিষ্ঠির বলিলেন, খাবে কোন সুখে, জননী আছেন কেন যা নধিমুখে। কি দুঃখে তাপিতা মাতা না জানি কারণ, আমান্য করিবে ভাই কিনতে ভক্ষণ। পুনঃ গিয়া শীঘ্র ভাই জিজ্ঞা সহমায়, কি হেতু বসিলে হেট করিয়া মাথায়। ভীম বলে, আমা হতে নহে নরবর, অনেক ডাকিনু মাতা না দিল উত্তর। ক্ষুধানলে দহে অঙ্গ কম্পিত শোভন, এত বলি বইসে হেট করিয়া বদন। সহদেব নকুলেরে পাঠান রাজন,
কাহারে কিছুই মাতা না বলে বচন। আমারে করিল আজ্ঞা ধর্ম নরপতি, জননীর পায়ে ধরি করিনু মিনতি। তুমি দুঃখচিত্ত, রাজা দুঃখিত হইল, ক্ষুধায় আকুল ভীম কুপিয়া রহিল। সহদেব নকুল যে ক্ষুধিত অপার, আজ্ঞা কর জননী গো কি দুঃখ তোমার। শুনিয়া কহেন মাতা করিয়া ক্রন্দন, দোহাকার পাশে যথা শঙ্কর বচন। সহস্র কাঞ্চন চাপা চাহে ত্রিলোচন, গান্ধারী আজ্ঞায় সব গড়ে শিল্পীগণ। কি করিবে তোমা সবে, কি হবে কহিলে, এই হেতুদহে অঙ্গ দুঃখের অনলে। আমি কহিলাম, মাতা এবা কোন কথা, যত পুষ্প চাহ আমি তত দিব মাতা। মাতা বলে, কেন তুমি করহ ভণ্ডন, তুমি কোথা হইতে দিবে, কোথা পাবে ধন। আমি কহিলাম, মাতা তত্ত্বজ চিন্তামন। আমি কহিলাম, মাতা তত্ত্বজ চিন্তামন। কোন বড় কথা হেতু করিব ভণ্ডন, রন্ধন করহ মাতা অন্ন জল খা। আমি দিব পুষ্প আনি, তুমি যত চাহ। শুনি হৃষ্টা হইয়া মাতা করিল রন্ধন, সবাকারে অন্ন দিয়া করান ভোজন। কতক্ষণে বলিলেন পুষ্প দেহ আনি, সমস্ত দিবস গেল হইল রজনী। কখন কনক পুষ্প দিবে মোরে আর, এই মতো মাতা মোরে কহে বারে বার। আমি যত বলি মাতা প্রবোধ না হয়, সমস্ত রজনী গেল প্রভাত সময়। ধনুক লইয়া আমি গুণ চড়াইয়া, সন্ধানী যুগল অস্ত্র উত্তর চাহিয়া। দ্রোণাচার্য গুরুপদে নমস্কার করি, বায়ব্য যুগল মনোভেদী অস্ত্র মারি। কাটিয়া কুবেরপুরী পুষ্পের কানন, বায়ু অস্ত্রে উড়াইয়া করি বরিশন। সুগন্ধি কনক পদ্ম চম্পক মিশ্রিত, শিবের উপরে বৃষ্টি হইল অপ্রমিত। বাহির ভিতর আর দেওল উদ্যান, পুষ্পেতে পূর্ণিত হইল নাহি হেন স্থান। জননীকে বলিলাম, যাহ স্নান করি, পুষ্প আনিলাম গিয়া পূজ ত্রিপুরারি। কৌতুকে জননী গিয়া মহেশে পূজিল, তুষ্ট হয়ে সদানন্দ মায় বর দিল। তব পুত্রগণ হবে কুরুকুলে রাজা, আজি হইতে একা তুমি কর মম পূজা। আমারে সন্তুষ্ট হয়ে বলেন বচন, ধনপতি যিনি তুমি করিলে পূজন। আজি হইতে নাম তব হইল ধনঞ্জয়, সেই হইতে মোর নাম ধনঞ্জয় হয়। উত্তর কহিল, কহ বীর চূড়ামণি, কি করিল শুনি তবে সুবল নন্দিনী। অর্জুন বলেন, প্রাতে উঠিয়া গান্ধারী, সহস্র কনক পুষ্প হেমপাত্রে করি। কুসুম চন্দন আর বহু উপাচারে, নারীগণ সহ যান পূজিতে শঙ্করে। শিবের আলয় দেখি পুষ্পেতে পূর্ণিত, যাইতে নাহিক পথ কে করে গণিত। দেখিয়া গান্ধারী দেবী বিষণ্ণ বদন, কুন্তীরে দেখিয়া বলে, কহ বিবরণ। মাতা বলে, এই পুষ্পে পূজিলাম আমি, বর দিয়া নিজ স্থানে গেল উমাস্বামী। শুনিয়া গান্ধারী ক্রোধে পুষ্প জলে ফেলে, গৃহে গিয়া নিজ পুত্রগণে মন্দ বলে। সাধু কুন্তী সাধু পুত্র গর্ভেতে ধরিল, অকারণে শতপুত্র আমার জন্মিল। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে, শুনে পুণ্যবান।